হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি ফেসবুকের আরও নতুন একটা সেটিং নিয়ে আলোচনা করব। আশা করি ফেসবুকের এই সেটিংটা আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স, আমরা যখন ফেসবুকে প্রবেশ করি তখন শুরুতেই ফেসবুকের কিছু মেনু দেখতে পাই। তো এইখানে প্রথম এবং লাস্ট যে মেনুটা আছে এটা কিন্তু সবসময় ফিক্সড থাকে, অর্থাৎ হোম মেনু এবং অপশন মেনু সবার লাস্টে যে এই 3 ডট মেনুটা রয়েছে এটা কিন্তু সবসময় ফিক্সড থাকে। কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে মাঝখানে যে অপশনগুলো থাকে সেগুলো কিন্তু আপডেট হতে থাকে, অর্থাৎ চেঞ্জ হতে থাকে। তো অনেক সময় হয় কি, দেখা যায় আমার পছন্দের একটা মেনু হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, তখন সেই অপশনটা খুঁজে পাই না। তো ভিউয়ার্স, আপনারা যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের এই সমস্যাটা থাকবে না। তো আপনারা কি করতে পারেন, এখানে কাস্টমাইজভাবে আপনার পছন্দ মতো মেনুগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে মূল কাজে নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, এর জন্য দেখেন এখানে কিন্তু ওই দুইটা মেনু ছাড়াও, মানে ফিক্সড দুইটা মেনু ছাড়াও মাঝখানে 4টা মেনু রয়েছে। তো এইখান থেকে এই মেনুগুলোই আমি কাস্টমাইজ কীভাবে করতে সেটা দেখাবো। ওকে, তো এর জন্য আপনারা ফেসবুকের যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে সব লাস্টে যে মেনুটা আছে 3 মাইনাস চিহ্ন, এই অপশনটিতে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনারা নিচে যদি খেয়াল করেন তাহলে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই আপনারা আবার সেটিং নামে আরেকটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরেই প্রথমে একটা অপশন পেয়ে যাবেন প্রোফাইল সেটিং, এই অপশনটিতে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে সবার নিচে চলে যাবেন, ঠিক আছে? তো নিচে গেলে শর্টকাট নামে একটা অপশন পাবেন, যার অধীনে শর্টকাট বার নামে একটা অপশন পাবেন, আপনাদেরকে এটাতে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করলে দেখেন ফেসবুকের মেনুতে যে অপশনগুলো থাকে সবগুলো কিন্তু এখানে আছে এবং প্রত্যেকটার পাশে দেখেন লেখা আছে অটো। তো এই অপশনগুলোর সাথে অটো লেখা থাকার কারণে ফেসবুক তার পছন্দ অনুযায়ী, মানে আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করে তারা এটা আপডেট করে দেয়, ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে যে কোনোটা পিন করে রাখতে পারেন, মানে ফিক্সড করে রাখতে পারেন। তো আপনারা কি করতে পারবেন যে ফিক্সড দুইটা মেনু ছাড়াও মাঝখানে যে 4টা মেনু রয়েছে তার ভিতরে আপনারা 3টা ফিক্সড করে রাখতে পারবেন, ঠিক আছে? এখানে বলা আছে যে দেখেন ইউ ডোন্ট হ্যাভ এনি পিন শর্টকাট, অর্থাৎ আমি কোনো এখানে শর্টকাট পিন করে রাখিনি, মানে ফিক্সড করে রাখিনি, ঠিক আছে? তো অ্যাটলিস্ট আমি এই যে 3টা শর্টকাট রাখতে পারবো আর কি। তো এইখান থেকে যদি আমি রাখি তো আপনাদেরকে প্রথমে দেখাই যে আমার ওইখানে মেনুতে কি ছিল আর কি, ঠিক আছে? তো এর জন্য আমি একটু ব্যাকে যাচ্ছি। ওকে, তো দেখেন আমার মেনুতে কিন্তু এই যে ওয়াচ, পেজ, গ্রুপ এবং নোটিফিকেশন এই 4টা অপশন কিন্তু ছিল, ঠিক আছে? এখন আমি এই 4টা চেঞ্জ করে, ঠিক আছে, মানে আমি 3টা অন্য 3টা দিব আর কি, ঠিক আছে? তো আবার আমি চলে যাচ্ছি 3 মাইনাস চিহ্নে, তারপর সেটিংয়ে, সেটিং থেকে প্রোফাইল সেটিং, তারপর শর্টকাট বার। তো আমার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট এটা কিন্তু ছিল না, এখন আমি এটা সিলেক্ট করে দেবো, মানে পিন করে দেবো, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে প্রথমে পিন তারপর অটো আছে, আপনাকে পিন অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ওকে, একটা পিন করে দিলাম, দেখেন উপরে এটা চলে আসছে। তারপর গ্রুপ তো ছিল, আমি গ্রুপ রাখবো না, এখন মার্কেট প্লেস এটা আমি পিন করব। ওকে, তো পিন করে দিলাম। তো দেখেন মার্কেট প্লেস অফ পিন হয়ে গেছে। তারপর ওয়াচ তো ছিল না, আমি এই যে গেমিং এটা আমি পিন করে দিব, ঠিক আছে? তো আপনাদেরকে দেখানোর জন্য আমি অন্যগুলো পিন করছি, ঠিক আছে? তো সর্বোচ্চ 3টাই কিন্তু পারা যাবে, আরেকটা তারা অটোই চেঞ্জ করে দিবে, ঠিক আছে? তো এখন আমি গিয়ে দেখবো এটা চেঞ্জ হয়েছে কিনা, ঠিক আছে? তো আমি আবার শুরুতে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন কিন্তু অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই আগে যে আমার মেনুগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে কিন্তু আমি যে কটা সিলেক্ট করে দিয়েছি ওইগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে ফেসবুকের হোম পেজের মেনুগুলো কাস্টমাইজ করতে হয়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর পরবর্তীতে যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।